তিলোত্তমা, এক বা একাধিক পশুর জৈবিক ক্ষুধা ও লালসার বলি তুমি। ওইসব নরখাতকরা আর বাঁচতে দিল না তোমায়। অচিরেই ঝরে পড়ল এক প্রস্ফুটিত ফুল। সমাজ হারালো তাদের প্রকৃত সমাজ সেবিকাকে, হারালো একটি আশা আকাঙ্ক্ষায় ভরপুর প্রাণোচ্ছল নারীকে। বাংলা তথা ভারত তথা বিশ্বের আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ল বিচারের দাবিতে। দিকে দিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজ নিজ ভাবে প্রতিবাদে সামিল হল। তিলোত্তমা, এই পর্যন্ত ঠিকই ছিল বা চলছিল, কিন্তু এই জনজাগরণের সুযোগে ঢুকে পড়ল রাজনীতির কারবারিরা। তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওই গণ আন্দোলনকে রাজনৈতিক পরাকাষ্ঠে বেঁধে ফেলতে ঝাঁপিয়ে পড়ল। আজ তাদের রাজনৈতিক দাবির তীব্রতায় হারিয়ে যাচ্ছে তিলোত্তমার ন্যায়। জানি অলক্ষী তিলোত্তমা, তুমি এসব দেখে খুবই কষ্ট পাচ্ছ। কষ্ট পাচ্ছি আমরাও, যারা রাজনীতির বাইরে একটা জাস্টিসের জন্য পা বাড়িয়েছিলাম। এখন মনে হচ্ছে আস্তে আস্তে উই ওয়ান্ট জাস্টিসের প্রাসঙ্গিকতা হারাচ্ছে। সেখানে গ্রাস করছে ক্ষমতা দখলের উদগ্র বাসনা। তদন্তের দীর্ঘসূত্রতায় গণ আন্দোলন ধীরে ধীরে তীব্রতা হারাচ্ছে। তিলোত্তমা, সত্যি তুমি বিচার পাবে কিনা জানি না। দিকে দিকে এই পশুদের অত্যাচার রহিত হবে কিনা। তবু আশায় আশায় বসে থাকবো আর দাবি রাখবো, ফাঁসি হোক ধর্ষকদের একমাত্র সাজা।